দুবাইতে রোহিত শর্মাকে বিপক্ষে যখন মাঠে নামে নাজমুল হোসেন শান্তরা, ঠিক তখনই ভারতে বাংলাদেশ-ভারত ম্যাচে ৪ ছক্কা কিংবা আউট এসব নিয়ে চলছিল জুয়ারবাজি। কিন্তু বাদ সাধে স্থানীয় পুলিশ। সেই আসরে অভিযান চালিয়ে ৩ জনকে হাতে নাতে ধরে ফেলা হয়। আইসিসি ইভেন্টে বাংলাদেশ ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়ারি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কি হবে, সবকিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ভারত ম্যাচে বেটিং কাণ্ডে ৩ জুয়ারিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে। ভারতের গোয়া রাজ্যের পূরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অফ ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্যরাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব ২ উপপরিদর্শক সীতারাম মালিক ও অরুণ শিরোৎকার, ৪ কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউড়ে ও সিদ্ধেশ নাইক সহ ৭ জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযান। হাতে নাতে গ্রেপ্তারকৃত সেই ৩ ব্যক্তি হলেন মাকসুদ মদন, আসিফ ভাই, জিয়াউদ্দিন ভাই ও রিজভান ভাস। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। ৩ জুয়ারির থেকে ৪টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১,১০,০০০ রুপি জব্দ করা হয়েছে। তাদের গতকাল আদালতে হাজির করানো হয়। দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রানে অল আউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। সিরাজুম শুভ, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।